অ্যানাটমি তথা গোটা চিকিৎসা বিজ্ঞানেরই অন্যতম একটি এবং অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিউম্যান স্কেলিটন নিয়ে। তো আমরা যারা মেডিকেলের লাইনে আছি বা মেডিকেল রিলেটেড আমরা যারা আসলে আমাদের ব্যাপার হলো কি আমাদের প্রতিনিয়তই কিন্তু একটা কঠিন থেকে কঠিনতর একটা বেশি বিষয়বস্তু চলে আসে সামনে। তো আমাদের কি এগুলোকে আমাদের ওভারকাম করতে হবে, আমাদেরকে নতুন নতুন টার্ম নতুন নতুন ওয়ার্ড আমাদের আসে এগুলো আমাদের মেমোরাইজ করতে হবে। এগুলোতেই আমাদের অনুশীলনের মাধ্যমে আমাদের পরিশ্রমের মাধ্যমে এগুলোতেই আমরা এগুলোতেই ভালো আইডিয়া নিতে হবে এগুলাকে। তো হিউম্যান স্কেলিটন আমরা জানি আমাদের শরীরের ভিতর একটা বিশেষ ধরনের যোজক খোলা থাকে। সেই বিশেষ যোজক খোলা যেটা আমাদের কাঠামো তৈরি করে, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কিংবা আপনারা এখানে বসে আছেন কিংবা আমাদের যে মানুষ হিসেবে একটা কাঠামো বা একটা স্ট্রাকচার তৈরি করে, একটা বিশেষ যোজক খোলা যা আমাদের এই যে স্ট্রাকচার তৈরি করলো, আমাদের চলা হাঁটা এগুলাকে আমাদের সাপোর্ট করলো কিংবা এগুলা করতে আমাদের সহায়তা করলো। তারপরেও আরেকটা যেমন ধরেন আমাদের ইন্টারনাল কিছু অর্গান আছে, সেই অর্গানগুলোকে সে সুরক্ষা প্রদান করলো। এই যে বিশেষ যোজক কলা সেটাই হলো আসলে হিউম্যান স্কেলিটন বা বাংলায় আমরা যেটাকে বলি মানব কঙ্কাল তন্ত্র। আমরা একটু যদি এখানে ব্যাপারটা একটু আমরা বোর্ডটা আমাদের সেট আপ হয়নি আজকে, এই হলো হিউম্যান স্কেলিটন। তো হিউম্যান স্কেলিটন আমাদের কী করে, এটা একটা বোন, এর আরেকটা নাম যদি আমরা একটু সংক্ষেপে বলি এটা হলো একটা বোন বা একটা হাড়ের সমন্বয়ে গঠিত স্কেলিটন। এই স্কেলিটন আমাদের এই স্কেলিটন যদি আমরা না থাকতো কিংবা স্কেলিটন আমরা যদি স্কেলিটন উপকারিতা কতটুকু সেটা যদি আমরা বুঝতে যাই, এটা যদি আমাদের শরীরে না থাকতো একটু চিন্তা করে দেখেন আমরা কিন্তু হাঁটাচলা করতে পারতাম না, আমরা একটা একখণ্ড মাংসপিণ্ডর বই আর কিছুই থাকতাম না, আমাদের চলাফেরা করতে হতো এখন একটা এমিবার মতো গড়িয়ে গড়িয়ে। হ্যালো 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 গেছে কি? ব্যাটারি মনে হয় ব্যাটারি ফিউজ। কজ অফ স্কেলিটনের কারণেই আমরা কি করছি, আমরা হাঁটাচলা করতে পারছি, আমাদের ভিতরে একটা সচলতা তৈরি হয়েছে এবং আমাদের যেই কাঠামো এই কাঠামোটা মানুষরূপী একটা কাঠামো তৈরি করছে কি এই হিউম্যান স্কেলিটন। তো হিউম্যান স্কেলিটন এর বাহিরেও আমাদের অর্গানের ভিতর কিছু সেন্সিটিভ কিছু অর্গান, আমাদের বডির ভিতর কিছু সেন্সিটিভ কিছু অর্গান আছে, যেমন আমাদের ব্রেন, আমাদের হার্ট, আমাদের লাং, এগুলো অ্যাকচুয়ালি একেবারে সেন্সিটিভ একটা অর্গান। এগুলা এত সেন্সিটিভ যে এগুলো যদি বাইরে থেকে কোনো ধরনের মিনিমাম একটা আঘাত আসে তখন কী করে এগুলা সহ্য করতে পারবে না, এই ধরনের সেন্সিটিভ। তো আমাদের স্কেলিটন কী করে এই সেন্সিটিভ অর্গানগুলোকেও শীঘ্র সুরক্ষা প্রদান করে। এর বাহিরেও আমরা যদি অনেক সময় পড়ে যাই, আমরা যদি আঘাতপ্রাপ্ত হই, অ্যাক্সিডেন্ট অনেক সময় হয়ে যায়, কিন্তু দেখা যায় কি আমাদের ইন্টারনাল পুরো বডিটাকেই সেভ করে রেখে সেই হিউম্যান স্কেলিটন বা আমাদের হাড়গুলা। তো আরও কিছু হিউম্যান স্কেলিটন আরও কিছু ফাংশন আছে, যেমন আমাদের যে পেশি আছে আমাদের শরীরের জন্য, আমাদের পেশি কী করে আমাদের শক্তি কিংবা আমাদের চলনেও পেশিটাও কিন্তু হেল্প করে। তো পেশির কাজ হলো কি স্কেলিটন কী করে, এই যে পেশিটাকে যে আমাদের কঙ্কালের সাথে অ্যাটাচ করতে কিন্তু প্রয়োজন হয়, যে সারফেক্স প্রয়োজন হয়, যে পেশিটা কঙ্কালের সাথে অ্যাটাচ করার জন্য একটা সারফেক্সের প্রয়োজন, সেই সারফেক্সটাও প্রদান করে কি বা তল কিংবা যে পৃষ্ঠদেশ প্রয়োজন হয়, সারফেক্সের মিনিং হলো পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশ বা সারফেসটা প্রদান করে আমাদের এই স্কেলিটন। এর বাহিরেও স্কেলিটন আরও কিছু ইম্পর্টেন্ট ভূমিকা রাখে আমাদের শরীরে, যেমন আমাদের প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় শরীরের মানব শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস রক্ত বলা যায়। রক্তের একটা কণিকা হলো, আমরা জানি রক্তকে বাংলায় দুই ধরনের পাওয়া যায়, বাংলায় দুই ধরনের একটা হলো ব্লাড প্লাজমা অথবা রক্তরস এবং একটা হলো রক্ত কণিকা, ব্লাড প্লাজমা রক্তরস এবং ব্লাড সেল বা ব্লাড কর্পোসেল। তো এই যে ব্লাড কর্পোসেল সেটা হলো তিন ধরনের, আমরা জানি রেড ডাব্লিউবিসি, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। এই তিনটা উপাদান বা রক্তের এই তিনটা কণিকাই তৈরি হয় কোথায়, আমাদের এই হিউম্যান স্কেলিটনের ভিতরে। তো আরেকটা জিনিস এখানে আমরা হিউম্যান স্কেলিটনের যে আমাদের রক্তকণিকা উৎপাদন হয় এই প্রক্রিয়াটাকে বলে হেমাটোপয়োসিস। এগুলো একটু মনে রাখতে হবে, কিন্তু একটু কঠিন ওয়ার্ড কিন্তু এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে।
রক্তকণিকা ব্লাডে আমাদের হিউম্যান বডি স্কেলিটনে রক্ত উৎকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলে হেমাটোপোয়েসিস। এই হলো হেমাটোপোয়েসিস। এই হেমাটোপোয়েসিস প্রক্রিয়ায় আমরা আমি এখানে দাঁড়াই তাহলে মনে সবাই দেখতে হবে। এই হেমাটোপোয়েসিস প্রক্রিয়ায় এই মেরু নামে চিনি, বোন মেরুতে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট সৃষ্টি হয়। বুঝবেন যে যদি কোনো কোয়েশ্চেন থাকে মনে মনে রেখে দিবেন, পরবর্তীতে কোয়েশ্চেন করতে পারবেন। তো মেডুলারি ক্যাভিটিতে বা বোন মেরুতে কী হয়, হেমাটোসিস প্রক্রিয়ায় আমাদের রক্তকণিকা প্রডিউস হয় আমাদের বোন মেরুতে। তো বোন মেরু সম্পর্কে আমরা জানি, যেহেতু আমরা হাড় সম্পর্কে জানবো, বোন মেরু সম্পর্কে একটু আমরা ডিসকাস করি আজকে। বোন মেরুটা হলো আমাদের হাড়ের ভিতরে ফাঁকা ফাঁকা কিছু অংশ থাকে হাড়ের ভিতরে, মানুষের হাড়ের, জি অস্থিমজ্জা, রাইট, বাংলা যেটাকে বলে অস্থিমজ্জা। এই ফাঁকা ফাঁকা অংশ অ্যাকচুয়ালি এগুলো ফাঁকা না, এর ভিতরে বিভিন্ন ধরনের উপাদান থাকে। যেমন আমরা যে মুরগির মাংস খাই, মুরগির হাড় খাই, মুরগির হাড়ের ভিতরে দেখবেন লাল লাল গুঁড়া গুঁড়া গ্র্যানুলস জাতীয় যে গুঁড়া গুঁড়া দানা দানা এরকম কিছু পদার্থ পাওয়া যায়। আবার গরু কিংবা খাসির মাংস পা কাটলেও দেখা যায় এর ভিতরে ওই যে কিছুটা পিচ্ছিল জাতীয় কিছু চর্বির মতো কিছু পদার্থ পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই ঘুরে ফিরে এগুলাই হলো ওই আমাদের অস্থিমজ্জার ভিতরে পাওয়া যায়, এবং এগুলাই হলো অ্যাকচুয়ালি বোন মেরু। এই বোন মেরু আবার দুইটা পার্ট, একটা হলো বোন মেরু, এটা হলো রেড, আর এটা হলো ইয়েলো বোন মেরু। তো রেড বোন মেরু যেটা ওই যে গুঁড়া গুঁড়া লাল লাল যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড বোন মেরু। আর আমাদের ব্লাডটা কিংবা ব্লাডের কণিকাগুলা একেবারে এক্স্যাক্টলি রেড বোন মেরু থেকেই প্রডিউস হয়। আর ইয়েলো অংশ, এই বোন মেরুর এই ইয়েলো সাইডটা, এটা অ্যাকচুয়ালি ওই কাজ না করে, এটার ফাংশন হলো চর্বিকে জমিয়ে রাখা, ফ্যাটকে জমিয়ে রাখা। এবং এই ফ্যাটটা পরবর্তীতে যখন বডির প্রয়োজন হয়, এই ফ্যাটটা সেখান থেকেই তার প্রয়োজনীয় ফ্যাট, আমাদের বডি যখন প্রয়োজন হয় তার বোন মেরু থেকে, এই বোন মেরুর অংশ থেকে সে তার প্রয়োজনীয় অংশ কালেক্ট করে। এর বাহিরেও বোন মেরু আরও কিছু উপাদান আমাদের, আরও কিছু জিনিস উপাদান আমাদের সে স্টোর করে। এর মধ্যে একটা হলো বিভিন্ন ধরনের আয়রন, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, এই ধরনের যে ক্যালসিয়ামগুলো আছে, সেই ক্যালসিয়ামগুলোও কিন্তু আমাদের বোন বা বোন মেরু সেভ করে অথবা স্টোর করে রাখে, এবং বডির প্রয়োজনীয় সময় সে এগুলো তার বডিতে রিলিজ করে। ঠিক আছে, এটা হলো আমাদের বোন অথবা বোনের কিছু শরীরের কি প্রয়োজন, সে প্রয়োজনীয় উপাদানগুলো বললাম। এখন আরেকটা জিনিস আমরা দেখলাম, বোন কিংবা হলে আমরা আমাদের একজন একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে, অ্যাডাল্ট পারফেক্ট হিউম্যান বডিতে হলো 206টা বোন। একটা পারফেক্ট বডিতে, যদিও ইনফ্যান্টাইল যারা শিশু এদের কিন্তু আরও অনেক বেশি থাকে, প্রায় 300টার মতো বোনস থাকে, কিন্তু যখন অ্যাডাল্ট হয় একটা পারফেক্ট বডিতে হলো 206টা বোন। এই 206টা বোন কিন্তু আলাদা আলাদা, কিন্তু এটা এই আলাদা আলাদা 206টা বোন মিলেই কিন্তু আমাদের এই একটা তন্ত্র গঠন হয়েছে অথবা হিউম্যান স্কেলিটন গঠিত হয়েছে। তো আমরা বোনটা যদি একটু দেখি, বোনের একটু স্ট্রাকচারটা যদি একটু দেখি, আমাদের কিছু জিনিস আইডিয়া হবে। স্ট্রাকচার কিন্তু একটু হয়তো পুরোপুরি হয়তো বোনের মতো হবে না, এগুলো একটু মানিয়ে নেবেন আপনারা। আমার সাপোজ এখানে আমি দিই, অনেকটাই এইরকম আকৃতি বোনের, ঠিক আছে না। সাপোজ আমরা ধরলাম এটা একটা বোন, স্ট্রাকচার অফ বোন মেরু আমরা যদি লিখি, স্ট্রাকচার অফ বোন, বোন, এইটা যদি বোন হয়, বোনে আমরা জানি বোন কি, বেসিক্যালি বোন দুইটা, আমাদের অস্থি হলো দুই ধরনের, একটা হলো তরুণাস্থি, একটা হলো অস্থি। অস্থি হলো বোন আর তরুণাস্থি হলো কার্টিলেজ। কার্টিলেজ হলো তরুণাস্থি। আমাদের যেমন কানের কিছু হাড় আছে, নাকের কিছু হাড় আছে, এগুলো হলো অ্যাকচুয়ালি কম্প্যাক্ট বা শক্ত বোন না, এগুলো হলো কি নরম, অনেকটাই ফ্লেক্সিবল, কিছুটা ইলাস্টিক্যাল, যেমন ভাঙে না, অনেকটাই নমনীয়। নাক নমনীয় না, নাকের দেখবেন আঘাত করলে কিন্তু নাকের হাড় ভাঙে না, তো এগুলো কম্প্যাক্ট না, অনেকটাই ফ্লেক্সিবল। ঠিক আছে, এই ফ্লেক্সিবল বোনগুলাই যেগুলো ভাঙার নাই, ক্যাপাসিটিটা কম, আর এগুলোই হলো
কি ইলাস্টিসিটি যেগুলোর বেশি সেগুলাই হলো কি কার্টিলেজ। এই কার্টিলেজ আর আরেকটা হলো কি বোন, যেগুলো শক্ত নমনীয়, প্রচণ্ড শক্ত, কিন্তু দেখা যায় কি প্রচণ্ড আঘাতে অনেক সময় ভেঙেও যেতে পারে, যেটা যে ভাঙা কিন্তু কার্টিলেজে নাই। তো বোন হলো কি ধরনের, দুই ধরনের, একটা হলো বোন আর একটা হলো কার্টিলেজ। কার্টিলেজটা হলো নমনীয় অংশ। তো এটা আমরা যদি লিখি একটু কার্টিলেজ। আবার দেখবেন বোনকে যদি আমরা আবার ফার্দার ভাগ করি, আমাদের যদি একটা সাপোজ আমি গরুর হাড়ই বললাম অথবা খাসির হাড়ই বললাম, হাড়ের দেখবেন এই হাড়েরগুলার প্রান্তে শক্ত জিনিস থাকে, শক্ত জিনিসের ভিতরেও কিন্তু দেখবেন কাটার পর অনেকটা জালির মতো বা ছিদ্রের মতো কিছু পার্ট থাকে, ছিদ্রের মতো কিছু পার্ট থাকে। এই ছিদ্রের মতো কিছু জালির মতো কিছু পার্টগুলো, সেগুলো হলো আরেকটা এই বোনেরই আরেকটা অংশ, যেটাকে বলে স্পঞ্জি বোন। মনে রাখবেন, সাপোজ এই যে ছিদ্রের মতো একটা পার্ট বড় বড় হাড়গুলোর ভিতরে এইরকম পাবেনি, কাটলেই দেখবেন গরুর হাড়ি হোক খাসির হাড়ি হোক, এই যে ছিদ্রের শক্ত অংশ কিন্তু এর ভিতরে ছিদ্রের মতো একটু জালির মতো একটু পার্ট থাকে, সেটা হলো স্পঞ্জি বোন। স্পঞ্জি। আর এর বাইরে হাড়ের মিডিলে কিংবা স্পঞ্জি বোনের ঠিক পাশেই দেবেন একেবারে শক্ত, এর ভিতরে আর কিছুই নাই। আমরা যদি মনে করেন গরুর পায়া খাই কিংবা খাসির স্যুপ অনেক সময় খাওয়া পড়ে না, পায়া খাওয়া পড়ে, দেখবেন একেবারে এটা আমাদের রস টস কিছুই নেই, কিছুই পাওয়া যায় না, একেবারে হাড়। এটা অনেকে নিতেও চায় না, ফেলে দেয়। এই হাড়টা হলো একেবারে কম্প্যাক্ট বোন। কি নাম? কম্প্যাক্ট বোন। এইটা হলো আসলে কম্প্যাক্ট, এটা হলো কম্প্যাক্ট বোন, ঠিক আছে। কার্টিলেজ, স্পঞ্জি বোন, কম্প্যাক্ট বোন। আর আরেকটা জিনিস দেখেন, বোনের মধ্যে আমাদের এই যে বোনের কিন্তু কিছু আবরণী থাকে, আমাদের বিভিন্ন অর্গানের কিন্তু আবরণী আছে, আমাদের পেটের আবরণী আছে, আমাদের স্টমাকের আবরণী আছে, আমাদের হার্টের আবরণী আছে, ব্রেইনের আবরণী আছে। আমার বোনেরও একটা কিন্তু আবরণী আছে, সেই আবরণীটাকে বলে পেরিঅস্টিয়াম। আবরণীটাকে বলে সাপোজ এইটা আবরণী, বোনের আবরণীকে বলে কি? পেরিঅস্টিয়াম। আমাদের স্টমাকের একটা আবরণী আছে, বলতে পারবেন কেউ? এটা হলো পেরিটোনিয়াম। স্টমাকের আবরণীর নাম কি? পেরিস্টোনিয়াম। আমাদের হার্টেরও কিন্তু কিংবা আমাদের হৃদপিণ্ডের একটা আবরণী আছে, সেটার নাম কি? পেরিকার্ডিয়াম। হার্টের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। কার্ডিয়াম রিলেটেড টু হার্ট, আর অস্টিয়াম রিলেটেড টু বোন। আর পেরিকার্নিয়াম ব্রেইনের একটা আছে, এটা হলো পেরিকার্নিয়াম। ক্রেনিয়াম ইট ইজ রিলেটেড টু ব্রেইন, এগুলো মনে রাখতে হবে। অস্টিয়াম ইট ইজ রিলেটেড টু হার্ট, বোন। তো আপনার যখন দেখবেন বিভিন্ন জায়গায় অস্টিওলজি অথবা এ ধরনের কিন্তু ওয়ার্ড ইউজ করে, তো এইগুলো মানেই হলো বুঝলাম এখানে হার্ট রিলেটেড কোনো ফাংশন এখানে আছে। তো আমাদের এই বোনের এই পর্দার নাম হলো কি? পেরিওস্টিয়াম। ওকে, এখন দেখেন আমরা একটু আগে বোন মেরু করছি, বোনের মাঝামাঝি যে ফাঁকা অংশ সেটা কি হলো? বোন মেরু। তো আমরা একটা হাড়ের মধ্যে অন্তত এইগুলো মিনিমাম এগুলো পেলাম। আমি আর একটু বলি, আমরা আজকের যে আলোচনাটা, এই টপিকটা একেবারে প্রাইমারি লেভেলে, কিন্তু একেবারেই প্রাইমারি লেভেল আলোচনা। এর ডিপি আর অনেক আলোচনা আছে। এই কার্টিলেজের মাঝে, এই স্পঞ্জি বোনের মাঝে আরও অনেক পার্ট আছে, এই বোন মেরুর মাঝে আরও ফার্দার অনেক ফাংশন আছে, আমরা ওইদিকে আর যাচ্ছি না। জাস্ট একেবারে প্রাইমারি স্টেজে যে সেই আলাপগুলো কিংবা আলোচনাগুলো আজকে আমরা করবো, ঠিক আছে? তো আমরা এখন কি বললাম? এটা হলো বোন মেরু। MARROW, ঠিক আছে? তো এটা হলো বোনের একটা স্ট্রাকচার। তো আমাদের শুধু একটা বোনই তো আমাদের কঙ্কালতন্ত্রটা গঠন হয় নাই, অনেকগুলা বোনই, 206টা বোন মিলে আপনার এটা একটা হিউম্যান স্কেলিটন গঠিত হলো। তো এর মাঝে অবশ্যই জয়েন্ট থাকতে হবে, জয়েন্ট না হলে অবশ্যই 206টা বোন একটার সাথে একটা কানেক্টেড হয়েই তো এই কঙ্কালতন্ত্রটা গঠিত হয়েছে। জয়েন্টগুলো কিন্তু হেভি স্ট্রং। কীভাবে আপনি দেখেন, এখন এই চেয়ার, এই টেবিল, এগুলো কিন্তু আমরা আমাদের হাত দিয়েই আমরা করতেছি, আমরা চলতেছি, বিভিন্নভাবে দৌড়াচ্ছি, কিন্তু আমাদের বোনগুলা কিন্তু মানে ছিটকে পড়তেছে না, ঠিক আছে না, কিংবা ডিসপ্লেস হচ্ছে না। এর মেইন কারণ হলো আমাদের জয়েন্টে এমন হেভি জয়েন্ট আমাদের,
যেটা আসলে ডিসপ্লেস খুব খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট কিংবা খুব বড় ধরনের কোনো কিছু না হলে সাধারণত হয় না। তো আমরা একটু দেখি আমাদের যে এই যে জয়েন্টের একটু স্ট্রাকচারটা আমরা একটু দেখি, তখন আর একটু ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আমরা এই অংশটা এখন তো এটা একটা মনে করেন একটা বোন, সাপোজ চিন্তা করলাম ইটস ওয়ান কাইন্ড অফ জয়েন্ট, ঠিক আছে। তো জয়েন্ট, হ্যালো 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 সাপোজ আমরা চিন্তা করলাম ইট ইজ ওয়ান, এটা একটা জয়েন্ট, ঠিক আছে। তো জয়েন্টের দিকে যাওয়ার আগে আমরা জয়েন্ট সম্পর্কে একটু একটু ডিসকাস করি। তো জয়েন্ট, এ হিউম্যান স্কেলিটন জয়েন্ট ক্যান বি ক্লাসিফাইড বাই টু টাইপ। একটা হলো দুইটা টাইপের জয়েন্টকে ক্লাসিফাই করা যায়। একটা হলো তার ফাংশনাল, আর একটা হলো তার ফাংশনাল, একটা হলো তার স্ট্রাকচারাল। মানে কাজের দিক দিয়ে ভিত্তি করে একদিকে এই জয়েন্টকে ভাগ করা হয়, একটা হলো তার স্ট্রাকচার বা গঠনগত দিক দিয়ে তাকে আবার একটা দিক দিয়ে তাকে ক্লাসিফাইড করা হয়। তো যে ফাংশনাল বা কাজের দিক দিয়ে যদি আমরা এটা চিন্তা করি, কাজের দিক দিয়ে হলো তিন ধরনের। একটা হলো মুভেবল, মানে কীভাবে কাজ করে আমাদের জয়েন্টগুলো কোনভাবে কাজ করে, এটা হলে খুব দ্রুত কাজ, মুভেবল মানে ইজিলি মুভ করতে পারে। একটা হলে কম কাজ মুভ করতে পারে, আর এটা হলো বেশি মুভ করতে পারে, এইভাবে হতো। তো একেবারে সাপোজ প্রথমটা হলো ইমুভেবল, মানে একেবারে নিশ্চল, যে কিছু কিছু জয়েন্ট আছে নিশ্চল, মুভ করতে পারেই না। যেমন আমাদের মাথার কিছু জয়েন্ট আছে, এটাকে বলে সুচার। এই মাথার জয়েন্ট, আমাদের যে মাথায় কিন্তু অনেকগুলো জয়েন্ট আছে যেগুলো আমরা কিন্তু মুভ করতে পারি না, কিন্তু আমরা অনেকে জানিও না যে মাথায় যে জয়েন্ট আছে, কিন্তু অ্যাকচুয়ালি মাথায় জয়েন্ট আছে। এবং এখানে 8টা ক্রেনিয়াম, 8টা হাড় আছে, 8টা হাড়ের অনেকগুলো সুচারের মাধ্যমে জয়েন্টকৃত এইগুলা। তো এই জয়েন্টগুলোই হলো আমাদের ইমুভেবল বা নিশ্চল। আরেকটা হলো স্লাইটলি মুভেবল, মানে অল্প সচল। যেমন অনেক কিছু অর্গান আছে আমরা ডান বাম এগুলো মুভ করতে পারি, কিন্তু পরিপূর্ণভাবে করি না। যেমন আমাদের এই যে ভার্টিকাল কলাম, কিংবা আমাদের হ্যালো যেমন আমাদের এই মেরুদণ্ডের কলাম যেটা, কিংবা আমার মেরুদণ্ডকে আমরা দেখবেন আমরা এতটুকু করার পর পারতেছি না, এই ডান বামে করতেছি কিন্তু ফ্রিলি না। এই ফ্রিলি মুভমেন্ট করতে পারা না পারা, এটা একটু আরেকটা ক্লাসিফিকেশন, ঠিক আছে। দুইটা, একটা হলো আমাদের সুচার যেটা একেবারেই নিশ্চল, আর একটা হলো অল্প সচল, আর একটা হলো পুরোপুরি সচল। যেমন আমাদের একেবারে ফ্রিলি মুভমেন্ট করতে পারি, যেমন আমাদের এই যে জয়েন্ট এগুলো একেবারে ফ্রিলি করতে পারি। এটা হলো এই যে তিনটা কাইন্ড, এটা হলো স্ট্রাকচারাল টাইপ। আর এটা হলো ফাংশনাল, কাজ, যে আমাদের জয়েন্ট কিংবা আমাদের জয়েন্টে কিংবা হাড়গুলোর যে কাজের উপর ভিত্তি করে আরও তিনটা। আমি একটু সংক্ষেপে করি, কারণ আমার আলোচনা কিন্তু সামনে এখনও অনেক বাকি। একটা হলো ফাইব্রাস জয়েন্ট, যেটা আঁশ কিংবা একেবারে ইয়ার মতো, ওই যে যেমন এইটাও আমাদের এই যে আমাদের ফেসিয়াল বোনস, তারপরে আমার মাথার বোনসও কিন্তু ফাইব্রাস জয়েন্ট। তারপরে হলো কার্টিলেজিনিয়াস জয়েন্ট, কার্টিলেজ পড়েছিলাম আমরা, কার্টিলেজিনাস জয়েন্ট। এই কার্টিলেজিনাস জয়েন্টটাও কার্টিলেজের সাথে কিছু আমাদের হাড়ের সাথে কিছু অস্থির সাথে কিছু তরুণাস্থিও আছে, আমাদের বোনের সাথে কিছু কার্টিলেজও আছে। তো এই কার্টিলেজগুলো এবং বোনগুলো যে জায়গায় মিক্সড হয় কিংবা যে জায়গায় অ্যাটাচড করে, সেটাকেই বলে কার্টিলেজিনাস জয়েন্ট। যেমন আমাদের এই স্টারনামের এই পাশে কিংবা আমাদের বুকের পাঁজরে গরু কাটলে দেবেন, এখানে কী পাওয়া যায়, আমরা কি বলি, কি হাড় বলি এটারে, ওই যে সিনার হাড়। এই সিনার হাড় অ্যাকচুয়ালি এই লোক কার্টিলেজ, এবং এখানে যে জয়েন্টগুলো থাকে এটাই হলো এই যে কার্টিলেজিনাস জয়েন্ট। এর বাহিরে হলো যে জয়েন্টটা, সেটা হলো ম্যাক্সিমাম জয়েন্ট আমাদের শরীরে, সব জয়েন্ট, বেশিরভাগ জয়েন্টই এইটা, যেটাকে বলে সাইনোভিয়াল জয়েন্ট, যেমন আমাদের এই জয়েন্ট ম্যাক্সিমাম জয়েন্টই হলো সাইনোভিয়াল জয়েন্ট, যেটা হলো এই সাইনোভিয়াল জয়েন্টটাই আমরা এখানে একটু জাস্ট আমরা শেয়ার করব। তো ইট ইজ ওয়ান কাইন্ড অফ সাইনোভিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল জয়েন্ট।
সাইনোভিয়াল জয়েন্টের মাঝে আমরা দেখি এই জয়েন্টটা কিন্তু দেখেন একটা হাড় একটা আর মাঝখানে কিন্তু অনেকটা ফাঁকা। আমাদের এই সুচারের এই যে জয়েন্ট কিংবা আমাদের যে কার্টিলেজিয়াল জয়েন্ট এগুলো কিন্তু ফাঁকা না, একটা সাথে একটা মানে একেবারে লাগানো, বাট এটা কিন্তু ফাঁকা। এগুলো যদি ফাঁকা না থাকতো তাহলে কিন্তু আমাদের এই হাতগুলো আমরা মুভ করতে পারতাম না, পাটা মুভ করতে পারতাম না। ফাঁকা থাকার পরেও কিন্তু আমরা এই আমাদের জয়েন্টগুলো খুলে যাচ্ছে না। এর কারণ হলো এই যে দুইটা বোনের মাঝে খুবই স্ট্রংলি একটা লিগামেন্ট থাকে, যেটাকে আমরা লিগামেন্ট সবাই চিনি। মতো লিগামেন্টটা একটু স্ট্রংলি থাকে, এইটাই হলো লিগামেন্ট। আর দুইটা বোনের আবার কিছু ওই যে জয়েন্টে কিছু আবরণী থাকে, যেটাকে বলে জয়েন্টাল আবরণী বলা, বাংলায় বলা হয়, অথবা অস্থিসন্ধির আবরণী, অথবা ইংরেজিতে বলে ক্যাপসুল। এটাকে আমরা সাইনোভিয়াল ক্যাপসুল বলতে পারি। এই যে আবরণী থাকে জয়েন্টের আবরণীর ভিতরে, এই আবরণীটা আবার কিন্তু ইয়াকে সুরক্ষা প্রদান করে এটার ভিতরে। আচ্ছা, তার আগের দিকে এই যে গহ্বর কিংবা এটা হলো সাইনোভিয়াল, আমরা যদি ক্যাভিটি বলি, সাইনোভিয়াল ক্যাভিটি মাঝের যে অংশটা সেটাকে আমরা জানি কোনো গহ্বর জাতীয়, আমাদের ওরাল ক্যাভিটি, কোনো যে হয় যে ফাঁকা যে অংশটা সেটাকে কি বলে ক্যাভিটি। এটা হলো আবার মেডুলারি ক্যাভিটি, হাড়ের ভিতরের অংশকে মেডুলারি, জয়েন্টের ভিতরে যে ফাঁকা অংশ সেটাকে কি বলে সাইনোভিয়াল ক্যাভিটি। ফাঁকা অংশটাকেই বলে সাধারণত ক্যাভিটি, সাইনোভিয়াল ক্যাভিটি। আর এই ক্যাভিটির ভিতরে কিছু ফ্লুইড থাকে। ফ্লুইডটা হলো আমাদের এই যে মোবিলাইজিং করা, মানে চলাচলে সহায়তা করা কিংবা পিচ্ছিল করা, যেটাই বলেন। এই ফ্লুইডগুলোর ফাংশন হলো কি, আমরা দেখবেন অনেক সময় খুব লম্বা সময় মুভ করি, হাঁটাহাঁটি করি, কিন্তু আমাদের পায়ে কিন্তু ওইভাবে কিংবা একটার সাথে একটা লাগে না, কিংবা ঘর্ষণ হয় না, কিংবা ঘর্ষণ হলে এখানে ব্যথার কোনো ইয়ে হয় না। এটা হলো এই মোবাইলে ওই যে ফ্লুইডটা এই কাজটা করে থাকে। এই ফ্লুইডটাকে আবৃত করে রাখে যে ক্যাপসুল বা আবরণ, সেটাই হলো সাইনোভিয়াল ক্যাপসুল, সাইনোভিয়াল ক্যাভিটি। আর এই জায়গায় থাকে আসলে সাইনোভিয়াল ফ্লুইড, আর এইটাকে বলে সাইনোভিয়াল ক্যাপসুল। ক্লিয়ার ব্যাপারটা? দুইটা জয়েন্টের ভিতরে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, আর ভিতরের ফাঁকা অংশটাকে বলে সাইনোভিয়াল ক্যাভিটি। এই ফ্লুইডটাকে যে আবরণ দিয়ে আবৃত করে রাখে বা ঢেকে রাখে, নয়তো সেই ফ্লুইডটা হলো সাইনোভিয়াল ক্যাপসুল। এবং সেই ক্যাপসুলগুলো আমরা দুইটা জয়েন্টকে একসাথে স্ট্রংলি অ্যাটাচ করে থাকি কি লিগামেন্ট। তো আমাদের হিউম্যান স্কেলিটন আমরা বলেছিলাম কি আমাদের 206টা হাড়, ঠিক আছে। আমি আবার বলি, আমাদের একেবারে প্রাইমারি লেভেলে আছে আলোচনা। আমাদের 206টা হাড়ের মাঝে আমরা শুধু এগুলার নামগুলো আজকে দেখব, আর কোথায় কোনটা অবস্থিত সে বিষয়ে একটু ধারণা আমরা নিব। তো আমাদের অবস্থা, শারীরিক যে অবস্থা কিংবা আমাদের যে স্ট্রাকচারাল যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে আমাদের বোনসকে দুইটা পার্টে ভাগ করা হয়। একটা হলো অ্যাক্সিয়াল বোন, আর একটা হলো অ্যাপেন্ডিকুলার লিম্ব। এটা হলো অক্ষীয়, অক্ষ মানে অ্যাক্সিয়াল মানে অক্ষ। এই অক্ষ বরাবর যে বোনসগুলা সেটাই হলো অ্যাক্সিয়াল বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। আর অ্যাপেন্ডিকুলার মানে উপাঙ্গিক, অঙ্গের যেমন হাত পা, এগুলাকে আমরা কি বলি উপঅঙ্গ বলি, উপঅঙ্গ বা উপাঙ্গ। এই বোনসগুলা হলো অ্যাক্সিয়াল বোন, অ্যাপেন্ডিকুলার বোন বা উপাঙ্গিক কঙ্কালতন্ত্র। তো আমরা এখানে একটা দেখি, এখানে বোর্ড ছুট আছে, আমরা পার্ট করেই দেখি। আগে আমরা দেখি অ্যাক্সিয়াল। আপার লিম্ব, আপনি যেটা বলছেন আপার লিম্বটা হলো জাস্ট হাতের এই দুইটাকে আপার লিম্ব বলে, এই পাশটা, আর লোয়ার লিম্ব বলে পায়ের এই পাশটা, ঠিক আছে। এটা আমরা যাব, এটা হলো অ্যাপেন্ডিকুলারের পার্ট। আবার অনেকে পুরোটাই বলে আপার লিম্ব, অ্যাকচুয়ালি পুরোটা আপার লিম্ব না, জাস্ট অ্যাপেন্ডিকুলারের একটা পার্ট হলো আপার লিম্ব, এই দুই হাত, আবার লোয়ার লিম্বটা হলো দুই পা। তো অ্যাক্সিয়াল বোন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র, অক্ষ মানে কি এই বরাবর, এটাকে আমরা কি বলি। এই অ্যাক্সিয়াল বোন হলো 206টা বোনের মাঝে অ্যাক্সিয়ালে থাকলেও আছে আমাদের 80টা বোন। কয়টা বোন? 80 বোনস। যারা 80 বোনস অফ আওয়ার অ্যাক্সিয়াল স্কেলিটন, ঠিক আছে। অ্যাক্সিয়াল স্কেলিটন হলো 80টা বোনস। আমরা এখানে 80 বোনস লিখলাম, ঠিক আছে। এই অ্যাক্সিয়াল স্কেলিটনকে আবার কিছু পার্টে ভাগ করা, যেমন আমাদের মাথায় হলো
আমরা দেখবো, আমাদের যেহেতু ইয়া আছে কঙ্কাল আছে, আমরা দেখবো। মাথায় কিছু পার্ট আছে, যেমন আমাদের ক্রেনিয়াল সাইড, ক্রেনিয়াল পরে ফেসিয়াল সাইড, ইয়ার সাইড, তারপরে হাইওয়েড সাইড, দেন হলো ভার্টিবাল কলাম, এই যে মেরুদণ্ড, এটাকে বলে ভার্টিবাল কলাম বা মেরুদণ্ড, ঠিক আছে। তো এগুলো আমরা যদি একটু পার্ট ইয়া করি, তাহলে দেখবেন ব্যাপারটা আর একটু ইজি হবে। আমি আবারও বলি, এগুলো আসলে যত আমরা সামনে যাব, যত আমাদের আলোচনা আরও সামনে থেকে সামনে যাবে, সেটা এই সাবজেক্টই হোক, অন্যান্য সাবজেক্টই হোক, হোমিওপ্যাথিতে কঠিন সাবজেক্টের অভাব, সবগুলোই আসলে সহজ না, কিন্তু আমরা এগুলোকে ভালো করে স্টাডি করতে হবে। আপনি ম্যাটেরিয়া মেডিকাই বলেন, অর্গান অফ মেডিসিনই বলেন, ফার্মেসি বলেন, ফার্মাকোপিয়া বলেন, হাইজিনই বলেন, যেগুলোই বলেন, সার্জারি বলেন, অথবা অ্যানাটমি ফিজিওলজি, যেগুলোই বলেন, প্রতিনিয়ত আপনারা নতুন ওয়ার্ড পাবেন, নতুন কিছু কন্ডিশন পাবেন। এগুলোকে আসলে আমাদের আয়ত্ত করা ছাড়া, আর এগুলাতে আমাদের প্রতিনিয়ত আমাদের স্টাডি করা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো এই অ্যাক্সিয়াল বোন, আচ্ছা আমরা এইভাবে লিখি ক্রেনিয়াল, এটা হলো ক্রেনিয়াল বোন, ক্রেনিয়াল সাইড, এই যে আমাদের এই সাইডটা ইয়ে দিয়ে ক্রেনিয়াল বোন, ঠিক আছে। এই ক্রেনিয়াল সাইডটা, এখানে আমাদের 8টা বোনস থাকে, 8টা বোনস। এগুলোর নামটা একটু দেখেন। These are our cranial bones: frontal, parietal দুইটা, occipital, temporal, sphenoid and ethmoid, 6টা বোনস, কিন্তু 2টা হলো পিয়ার্স, জোড়ায় ইটস অল টুগেদার 8টা। তো আমরা যদি একটু আমাদের ক্রেনিয়াল সাইডটা একটু দেখি, সেখানে এই যে একটা জিনিস আমরা বুঝতে পারবো। এই যে আমাদের ক্রেনিয়াল সাইড, এই দেখবেন আমি সুচার বলেছিলাম না, সুচার একটা জয়েন্ট, এই যে জয়েন্টগুলো, এগুলো সুচার জয়েন্ট। এই যে আমাদের ক্রেনিয়াল সাইডের দেখেন, এটা হলো ফ্রন্টাল, ইট ইজ কল্ড ফ্রন্টাল, একটা হাড় এখানে দেখেন একটা আছে ফ্রন্টাল, এইটা একটা, এই দেখেন সুচার হাড়ে, সুচার জয়েন্ট, এগুলো পার্ট করা, ইট ইজ অ্যানাদার পার্ট, ইট ইজ নাম প্যারাইটাল, মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করি, আমরা কিন্তু যখন এই হাড়ের নামগুলো বলবো, কিন্তু এখানে আরেক জিনিস ব্যাপার আছে, যেমন হাড়ের কিছু ভিউ থাকে, আমাদের কিছু ফ্রন্টাল ভিউ, পোস্টাল ভিউ, এরকম কিছু ভিউ থাকে। আমরা যদি এক্সরেতে লিখি, অনেক সময় লিখবে, কিংবা এক্সরে যখন দেখবো, তখন দেখবেন বোথ ভিউ দেওয়া, বিভিন্ন ধরনের ভিউ দেওয়া, অথবা দেওয়া আছে সাপোজ ধরেন ল্যাটারাল সাইড দেওয়া, ল্যাটারাল ভিউ দেওয়া, এই ধরনের কি ভিউ থাকে। ভিউটা আসলে আমাদের কিছু জেনে মনে রাখা প্রয়োজন। আমরা জানি সামনে যে অংশ, এই যে একটা বোনস, সাপোজ এটা একটা বোনস, আমরা যদি এখন এক্সরে দিয়ে দিই, আমাদের ক্রেনিয়ামের এক্সরেতে পাঠাই, বা ক্রেনিয়ামের এক্সরে আমাদের কাছে আসো, তখন আসবে কি ক্রেনিয়াল, এটা হলো আমাদের সামনের যে ভিউটা, সেটা হলো এন্টেরিয়র ভিউ, এটা হলো এন্টেরিয়র মানে সামনে, দ্যাটস পোস্টেরিয়র ভিউ। আমরা যদি এখন পিছনের অংশ আমাদের আঘাতপ্রাপ্ত হয়, সেটাকে কি বলবো আমরা? পোস্টেরিয়র ভিউ। আমরা তো পুরো স্কাল্প এক্সট্রার প্রয়োজন নাই, যে অংশটা আমাদের প্রয়োজন সেটাই দিব, এন্টেরিয়র ভিউ, পোস্টেরিয়র ভিউ। এর বাইরে হলো পাশে, এখন আমাদের সাপোজ এই ল্যাটারাল ভিউ, রাইট, ল্যাটারাল ভিউ। এবং আরেকটা জিনিস হলো আমাদের উপরের দিকে আঘাতপ্রাপ্ত হলো, সেটা হলো সুপেরিয়র ভিউ, এন্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, সুপেরিয়র। এখন নিচের দিকে হলো ইনফেরিয়র, রাইট, ঠিক আছে। আবারও বলি, ইনফেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল, সুপেরিয়র, ইনফেরিয়র। তো এটা হলো আমাদের কি ফ্রন্টাল, দিস ইজ প্যারাইটাল, ইট ইজ ওয়ান পিয়ার্স জয়েন্ট। এই যে দেখেন সুচারের দ্বারা এই যে একটা হাড়, এটা হলো অক্সিপিটাল, ইটস কল্ড অক্সিপিটাল। এই দেখেন এইদিকে এই যে একটা কানের সাথে একেবারে জয়েন্ট ছিল, এটা হলো
টেম্পোরাল, এই যে আমাদের এই যে হাড়। আর হলো আরেকটা হাড় হলো কি, টেম্পোরাল পরে হলো কি স্প্যানয়েড। স্প্যানয়েডটা অ্যাকচুয়ালি এইদিকে একটা হাড়ি আমাদের এই যে জায়গায় ধরে না, অনেক সময় খুব মাথায় ধরে, কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি একটা হাড়। এদিকে আসছে, এই দিকটা ভিতর দিকে হয়ে এইদিকে আসছে, এটা কিন্তু একটু বড় হাড়, এটা ইন্টারনাল বোনস। এখানে নাই অবশ্যই, এদিকে দেখাও যায় না। এটা এদিকে এক প্রান্ত, এদিকে এক প্রান্ত, একটা বোনস কিন্তু আমাদের মাথায় অনেক সময় ধরে না, খুব ধরে, বলি না এখানে ধরছে। এটা হলো কি অক্সিপিটাল। আর হলো স্প্যানয়েড। স্প্যানয়েডটা অ্যাকচুয়ালি এটা হলো স্প্যানয়েড। আর হলো এটময়েড। এটময়েডটা হলো আমাদের এই যে অরবিট ক্যাভিটি, চোখের যে অংশটা থাকে সেটাকে বলে অরবিট, মনে রাখবেন কিন্তু। অরবিট ক্যাভিটির ভিতরে একটা বোনস থাকে, সেটাকে বলে এটময়েড। এই যে অরবিট, এটার ভিতরে একটা বোনস থাকে, সেটা হলো এটময়েড। আসসালামু আলাইকুম। তো এটা গেল আমাদের ক্রেনিয়াল সাইড। দেন আমাদের বলেছিলাম কি ফেসিয়াল সাইড। ফেসিয়াল যে মুখের যে অংশ, এটা আমাদের জাস্ট আপার সাইড, এই হলো আমাদের ফেসিয়াল এই সাইড। তো আমাদের ফেসিয়ালে যদি আমরা দেখি, ফেসিয়ালে হলো নামগুলো আমি একে লিখে দিই, ম্যাক্সিলারি, ম্যান্ডিবল, জাইগোমেটিক, বোমার, নাজাল, ইট ইজ দ্য ফেসিয়াল বোনস। ফেসিয়াল বোনস হলো, এখন আমরা উল্লেখ করি ম্যাক্সিলা দুইটা, ম্যান্ডিবল একটা, জাইগোমেটিক দুইটা, বোমার হলো একটা, নাজাল দুইটা, ইনফেরিয়র নাজাল দুইটা, কঙ্কা প্লাটিলেট দুইটা, প্যালাটাইন দুইটা, ল্যাক্রিমাল দুইটা। এখানে হলো 14টা বোনস। এখানে আমরা পেয়েছিলাম কয়টা? এখানে আমরা পেয়েছিলাম 8টা, এটা হলো 14টা। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এগুলো একটু মনে রাখতে হবে। আমি বলি ম্যাক্সিলারি অথবা ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, বোমার, এটা কিন্তু বোমার, আর এটা আর, ঠিক আছে। নাজাল, ইনফেরিয়র নাজাল কনকা, প্যালাটাইন অ্যান্ড ল্যাক্রিমাল। তো আমরা এই জায়গায় আসলে ফেসিয়াল বোনসগুলো এই জায়গায় ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো না। তো ক্লিয়ারলি বোঝার জন্য আমি একটা স্ট্রাকচার এখানে আমি নিয়ে এসেছি, দেখি। এই যে রাইট, দেখেন এখানে এটা হলো আমাদের এই যে দাঁতের উপরে যে হাড়টা, সেটাই হলো ম্যাক্সিলা। এটা হলো দুই সাইডে দুইটা, তারপরে হলো ম্যাক্সিলা, তারপরে হলো দেখেন ম্যান্ডিবল, আমাদের যে থুথা কিংবা আমরা যেটাকে বলি নিচের ছোয়াল, সেটা হলো ম্যান্ডিবল থাকে একটা। দেন হলো জাইগোমেটিক, আমাদের এই যে চোখের পাশে কিংবা এই যে জায়গায় উঁচু উঁচু দুইটা হাড় দেখবেন, সেটা হলো জাইগোমেটিক। তারপরে দেখেন আসলে লাগাইলে ভালো হতো, কিন্তু এখন তো আসলে লাগাই কোনো আচ্ছা ইয়া নাই। সাহেল একটা মিনিট, আচ্ছা কম বড়ই লাগাইব, কম লাগাও, তুমি একটা পাঠ হইলাও না আগে আগে হোক আনছিল। ঠিক আছে, ঠিক আছে। ব্যাস ঠিক আছে, ঠিক আছে, মুখ দিয়ে কাটিল হইব। ওকে ওকে, সময়ও নেই, ঠিক আছে। দেখেন একটু, এই যে দেখেন ম্যাক্সিলা, এই যে দাঁতের ঠিক উপরের অংশটা হলো ম্যাক্সিলা, তারপরে এই যে নিচের ছোয়াল সেটা হলো ম্যান্ডিবল, এটা একটা। তারপরে হলো
দেখেন এই যে নাজাল, সরি জাইগোমেটিক, এই যে এটা হলো জাইগোমেটিক, এই যে একটা সাইড একটা জাইগোমেটিক একটা জাইগোমেটিক, ইট ইজ জাইগোমেটিক, ঠিক আছে। তারপরে দেখেন এই যে হলো নাজাল, এই যে নাজাল আমরা বলি না নাকের সমস্যা কিংবা অনেক সময় আমাদের নাকের যে বিভিন্ন পলিপাস ইয়ার জন্য অনেক সময় নাজাল এক্সরে দেয়, কি এক্সরে পিএনএস দেয়। এক্সরে পিএনএস অ্যাকচুয়ালি এখানে আরও অনেকটা হাড়ের সমন্বয় করা যাই, এটা হলো নাজাল। তারপরে হলো দেখেন ইনফেরিয়র নাজাল কঙ্কা, আমাদের এই নাকের এই সাইডে খুবই নরম তরুণাস্থি দুইটা হাড় থাকে, এক পাশে হলো ইনফেরিয়র নাজাল কঙ্কা, আর এই পাশে একটা দেখবেন নাকের এই বরাবর ছোটো একটা হাইস্টালকে বলে বোমার, এই দেখেন বোমার, এই যে বলো বোমার, এই যে নাজালকে দুইটা পার্টে ভাগ করে, এগুলো আসলে খুবই সূক্ষ্ম, খুবই ছোটো ছোটো। এটা হলো এই জন্য এমনি বোঝা খুব কষ্টকর ব্যাপার। তো এটা হলো ভোমার। তারপরে দেখেন ল্যাক্রিমাল, এই যে আমাদের এই পাশটায়, একেবারে এই পাশে এমনি খালি হাতে খুব একটা বোঝা যায় না, এটা হলো ল্যাক্রিমাল। তারপরে হলো প্যালাটাইন, এই যে প্যালাটাইন নাজালের ঠিক নিচে, নাজাল এবং ইনফেরিয়রের নাজালের মিডিলের দিকে হলো এটা হলো প্যালাটাইন। তো এটা গেল আমাদের ফেসিয়াল বোনস, আপনারা দেখতে পারেন আরও। তো আমরা ফেসিয়াল বোনসের পরে আমরা যে অংশটা আসলাম সেটা হলো আমরা এখানে পেলাম কয়টা, 14টা, যেমন ম্যাক্সিলাই 2টা, ম্যান্ডিবুলে একটা, জাইগোমেটিক 2টা, ভোমার একটা, নাজাল 2টা, ইনফেরিয়র নাজাল কঙ্কা 2টা, প্যালাটাইন এবং ল্যাক্রিমাল। এখানে মোট 14টা হাড়, এই 14 এবং 8 হলো 22। তারপরে দেখেন আমাদের ইয়ার বোনস, অনেকে ইয়ার ওসিকলসও বলে, আমরা ইয়ার বোনস নেই কি ইয়ার বোনস হলো মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। আমাদের যে কানের হলো মিডিল ইয়ারে, কানকে 3টা ভাগে ভাগ করে, একটা হলো বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মিডিল ইয়ারে এই ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো 3টা বোন থাকে, যেটাকে বলে মেলিয়াস, দেন ইনকাস অ্যান্ড দেন স্টেপিস, এবং 3টাই হলো জোড়ায় এইখানে 3টা, এখানে 3টা। দেয়ার আর 6। মেলিয়াস হলো 2, ইনকাস 2, স্টেপিস 2, এদিকে একটা এই একই নামে। মেলিয়াস 2টা, বামখানে একটা ডানখানে একটা, ইনকাস বামখানে একটা ডানখানে একটা, এবং স্টেপিস বামখানে একটা ডানখানে একটা, অলটুগেদার 6। এবং স্টেপিসটা একটা পয়েন্ট, এই স্টেপিসটা হলো আমাদের হিউম্যান বডির মধ্যে সবচেয়ে ছোটো হাড়। ইট ইজ দ্য স্মলেস্ট বোন অফ আওয়ার হিউম্যান স্কেলেটন, সবচেয়ে ছোটো হাড়। এখন আমরা ইয়ার সাইডের পর আমরা যাই এই দিকটায়, ইয়ার বোনসের পরে আমরা আসলাম, জি আসুন। ভার্টিবাল কলাম, এই ভার্টিবাল কলাম হলো আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলা যে নিয়ে গঠিত, সেটাগুলোকে বলে একত্রে বলে ভার্টিবাল কলাম। সেখানেও কিছু পার্ট আছে, যদিও এটাও কিন্তু আবার আমাদের এক্সিয়াল বোনেরই ওয়ান পার্ট। ভার্টিবাল কলামে হলো সেখানে কিছু পার্ট থাকে, যেমন আমরা এখানে যদি দেখি, আমরা এখানে একটু দেখি ব্যাপারটা। আচ্ছা, আমি নামগুলো আগে লিখে নেই, তারপরে দিই, একটা মিনিট।
এই হলো আমাদের ভার্টিব্রাল কলামের সার্ভাইকেল এরিয়া। সার্ভাইকেল হলো আমাদের এই যে গ্রীবাদেশীয়, এখানে তাকে ভার্টিব্রাল কলাম মুড হলো ইনফেন্টাইল যখন তাকে ছোটো থাকে তখন 33, যখন অ্যাডাল্ট হয় তখন হয় সেটা 26। কিছু আমি একবার বলি কিছু হাড় কিন্তু আমাদের ফিউজড হয়ে এক হয়ে যায়, তার মাঝে একটা হলো এই যে কক্সিজিয়াল এবং স্যাক্রাল। এখানে ইনফেন্টাইল দেখা অবস্থায় এখানে ব্র্যাকেটে আছে 5টা, ফিউজ হয়ে হলো একটা। কক্সিজিয়াল ইনফেন্টাইল অবস্থায় ছিল 4টা, ফিউজ হয়ে পরবর্তী অ্যাডাল্ট হয়ে হলো একটা। এর আগে দেখেন সার্ভাইকাল হলো আমাদের 7টা। এই যে আমাদের মেরুদণ্ডের এই যে আমাদের ক্রেনিয়ালের কিংবা আমাদের খুলির এই পাশ থেকে শুরু করে এই পর্যন্ত এখানে হলো মোট 33টা হাড় থাকে জন্মের সময়, পরবর্তীতে অ্যাডাল্ট হলে সেটা হয় 26টা। 26 যদি দেন সেটাও রাইট, 33 দিল সেটাও রাইট, কিন্তু সেইখানে আবার কিছু হয়েছে শর্ত, এখানে কিন্তু আমি 33টাই দিছি। তো এই যে প্রথম হলো সার্ভাইকেল হলো তার মাঝে হলো 7টা, দেন হলো তোরাসিক ভার্টিব্রা হলো আমাদের 12টা, দেন হলো লাম্বার হলো 5টা, তারপরে স্যাক্রাল, তারপরে কক্সিজিয়াল। এখানে আমরা যদি দেখি একটু ব্যাপারটা, এই দেখেন আমাদের এই যে আমাদের ভার্টিব্রাল কলাম এই যে 33টা হাড় অথবা 26টা হাড়ের সমন্বয় আমাদের এই ভার্টিব্রাল কলামটা। এটা এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7, এই 7টা হলো কি সার্ভাইকেল ভার্টিব্রা, সার্ভাইকেল দিকে এই অফিসের দিকে করি না 7টা। দেন হলো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা হলো থোরাসিক। তারপরে এখানে আরো 1 2 3 4 5টা হলো লাম্বার, এই দেখেন। তারপরে স্যাক্রাল এবং কক্সিজিয়াল, এইটা হলো কক্সিজিয়াল। এই অংশটা, এটা আসলে পুরোপুরি জানা, এইটা হলো একটু উঠাই রাখুন। এইটা হলো স্যাক্রাল, এই অংশটা, এই যে এটা অংশ হলো একেবারে লাস্টে এই যে স্যাক্রাল, এটা হলো পুরাটা না, কিন্তু পুরাটা কিন্তু আবার হিপ বোনের মাঝে পড়ে, পুরাটা আবার ধরেন না। এই যে এটা হলো স্যাক্রাল, আর এইটার পরে এই যে অংশটা এইটা হলো কক্সিজিয়াল। ক্লিয়ার? ঠিক আছে, এখন পরবর্তীতে আমরা এলাম। এরপরে দেখেন এটা গেল আমাদের ভার্টিব্রাল কলামের পার্ট। তারপরে আমরা দেখি এখানে আমরা পেলাম কয়টা দেখেন তো 26টা, অলটুগেদার এর 26টা, 8টা 14টা 6টা, সরি এখানে একটা হাড় আমাদের মিসিং আছে, হায়ারটা হলো এটা একটা হায়ার বোনস। এটা হলো আমাদের যে জিহ্বা যে হাড়ের সাথে কানেক্টেড, এটা আমাদের ইন্টারনাল হাড়, গলার এই পাশটা জিহ্বার এই পাশ ঠিক প্রান্তে, সেটাই হলো হায়োড। এই বোনটার নাম হলো কি হায়োড, সেটা আমাদের গলার ভিতরে এই জিহ্বার সাথে সংযুক্ত একটা হাড়। তো এইখানে 29টা আমাদের ক্রেনিয়াল কিংবা আমাদের মাথার খুলিতে হলো কিংবা আমাদের পুরো মাথায় হলো 29টা হাড় এই পুরো এক্সিয়াল সাইডের মাঝে। আর এখানে আমরা পেলাম কি মেরুদণ্ডের মাঝে পেলাম ওইটা 33টা। এখন আমরা দেখেন একটা অংশ হলো থোরাক্স আর একটা সাইড হলো কি থোরাক্স, আমরা এখানে কিন্তু 80টা পাই নাই, ঠিক আছে। আর একটা হলো থোরাক্সটা হলো আমরা দেখেন এই যে আমাদের এই যে ইয়াতি আছে আমাদের এই পাশ থেকে আমাদের মেরুদণ্ডের এই পাশ থেকে আমাদের সামনে, এই পাশ থেকে সামনে কিছু হাড় এই যে কেজ সৃষ্টি করে। কেজ মানে কি খাঁচা, এই যে খাঁচা সৃষ্টি করে। এই দেখেন এটা ছিল এইভাবে হবে, এইভাবে অ্যাটাচ থাকবে। এই যে এটার অংশ থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত এই যে খাঁচা সৃষ্টি করে, এই অংশটাকে বলে থোরাসিক কেজ। যে থোরাসিক কেজ যে এই যে আমি বলেছিলাম না থোরাসিকের মাঝে কিছু কার্টিলেজ থাকে, দিস ইজ কার্টিলেজ। দেখেন এই যে এই জয়েন্টগুলো হলো কার্টিলেজিয়াস জয়েন্ট। তো এই জায়গায় এটা হলো স্টার্নাম, এটা যে কেসটা এই যে আমাদের ভার্টিব্রাল যে কলাম কিংবা আমাদের মেরুদণ্ডের যে অংশ, মেরুদণ্ডের অংশ থেকে পিছন থেকে সামনের দিকে এসে সামনের দিকে যে অংশটার সাথে সংযুক্ত হয় সেই হাড়টাকে বলে কি স্টার্নাম। মনে রাখবেন এটা হলো স্টার্নামে আবার অনেকটা পার্ট আছে, এটাও 3টা পার্ট। আমরা আজকে অধিকার যাব না ও সবগুলার, এই যে একটা থোরাক্স কিংবা একটা জানি যে অনেক আলোচনা, তো ওইদিকে আমরা যাবো না, জাস্ট বলেছিলাম জাস্ট প্রাইমারি লেভেল আলোচনা হবে। তো এটা হলো আমাদের স্টার্নাম। তো এই যে কেজটা তৈরি করলো সেটা কি থোরাসিক কেজ। আর এই যে কেজ তৈরি করলো একটা খাঁচার মতো, সেটাকে বলে রিবস।
এই প্রান্তে 12টা, এই প্রান্তে 12টা, টোটাল 24টা রিবস। তো আমাদের থোরাক্সে হলো রিবস হলো 24, 12 12 12 12 24, আর হলো কি আর একটা কার সাথে যদি এটা হলো স্টার নামের সাথে, সরি এই হলো 24 আর 1 25, 25 25 আর 26 হলো 51, 51 আর এখানে পেয়েছিলাম ওটা 29, অল টুগেদার 80। ইট ইজ আওয়ার অ্যাক্সিয়াল বোনস ও 80টা অ্যাক্সিয়াল বোন। এখন আমরা দেখি আমরা এখানে লাস্ট পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, তো এখানে তো কোনো ইয়া নাই। তো আমাদের অ্যাক্সিয়ালে ছিল 80টা, আর বাকি থাকলো কি অ্যাপেন্ডিকুলার 80টা, 206টা থেকে 80টা গেলে হলো 126টা। তো আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন হলো 126টা হাড়, 126টা হাড়ের সংমিশ্রণে হলো আমাদের অ্যাপেন্ডিকুলার সাইট তৈরি। তো আমাদের যে এক্সিয়াল সাইডে কিছু কিছু পার্ট ছিল, অ্যাপেন্ডিকুলারও আসলে কিছু পার্ট নিয়ে এগুলো গঠিত। যেমন এটা হলো পেক্টোরাল গার্ড, একটা পার্ট হলো পেক্টোরাল গার্ড। আমাদের এই পেক্টোরাল গার্ডটা একটু খেয়াল করেন প্লিজ। এই পেক্টোরাল গার্ডটা হলো আমাদের অ্যাক্সিয়াল বোনের সাথে আমাদের যে অ্যাপেন্ডিকুলার বোনস, আমাদের যে এই বোনসগুলোর সাথে আমরা তো আগে আলোচনা করেছিলাম কি অ্যাক্সিয়াল এই বোনসগুলোর সাথে আমাদের যে অ্যাপেন্ডিকুলার বোনস, এই বোনগুলার কানেকশন যে জায়গায় হয় কিংবা কানেক্ট যে জায়গায় হয় সেই অংশটাকে বলে পেক্টোরাল গার্ড। এই অংশ এখানে আমাদের রিবস কিংবা আমাদের যে থোরাসিক কেজের সাথে এখানে একটা হাড়, এবং আমাদের পিছনে ভার্টিব্রাল থেকে এই হিউমেরাসে আর একটা হাড় এসে অ্যাটাচড হয়। এই পার্টটার নামটাই হলো পেক্টোরাল গার্ড। এখানে দুইটা হাড় থাকে, একটা হলো ক্লেভিকল আর একটা হলো স্ক্যাপুলা। ক্লেভিকলটা হলো একেবারে ছোটো সরু আঙ্গুলের মতো একটু আঁকা বাঁকা, আর পিছনে স্ক্যাপুলাটাও একটু বড় সাইজের। আমি দেখাই, এখানে আছে আমাদের এই হাড়টা আমরা দেখেছি, এই যে রাইট, ইট ইজ ক্লেভিকল। এটা হলো ক্লেভিকল, এটা আমাদের এইভাবে থাকে। আর এইটা হলো আমাদের পিছনে ঠিক এটা এই পাশটার এই দেখেন, এটা এই পাশটার এই অংশ, এটা হলো পিছনের এই যে আমাদের এই জায়গায় আমাদের হাতের এই অংশটা এসে অ্যাটাচড হয়। হাতের যে এই অংশ হিউমেরাসের এই অংশটা এই জায়গায়, হ্যাঁ পিছন দিকে, এটা কিন্তু পিছনের অংশ হাড়। এই যে এটা ইট ইজ স্ক্যাপুলা, এটা এইভাবে অ্যাটাচ করা। আর এটা হলো ক্লেভিকল, এটা এইটার নাম কি পেক্টোরাল গার্ড, অথবা পেক্টোরাল গার্ড হলো তার পুরো অংশটার নাম, কিন্তু পার্ট করে এটার নাম হলো স্ক্যাপুলা। এটা হলো সরি, হ্যাঁ এটা হলো ক্লেভিকল, এটা হলো স্ক্যাপুলা, রাইট। এখানে আমরা একটা ক্লেভিকল, একটা স্ক্যাপুলা, অল টুগেদার 4টা। তো আমরা ক্লেভিকল পেলাম 2টা, একটা 2টা, একটা 2টা। তো এখানে পেলাম আমরা কয়টা? 4টা। দেন আমরা আসি আমাদের আপার লিম্ব, রাইট। এই যে হলো আমাদের আপার লিম্ব, আমাদের হাতের এই 2 হাতের অংশটাকে বলে আপার লিম্ব। আপার লিম্বে আমরা কি পাই? এই যে একটা বললাম হিউমেরাস, রেডিয়াস, আলনা। আগে আমরা লিখে তারপরে আমরা এক্সপ্লেইনে যাব।
এই দেখেন এখন এখানে আমরা পেলাম আপার লিম্বে পেলাম হিউমেরাস দুইটা। এটাকে বলে কি, এই যে বাহু, এই যে বাহুর মাঝে যে আমাদের হাড়, যেটা আমাদের পেট্রোল গার্ডকে কানেক্ট করে আপার লিম্বের সাথে, যে হাড় বড় হাড়, সেটাকে বলে কি হিউমেরাস। ইট ইজ হিউমেরাস, ঠিক আছে, এটা হলো হিউমেরাস। কিন্তু এটা পরিপূর্ণ না, এখানে অনেক ক্ষয় হয়ে গেছে এটা আসলে, অ্যাকচুয়ালি পুরোপুরি স্ট্রাকচারটা এখানে নয়, এটা হলো হিউমেরাস। হাড় কিন্তু, আর একটা জিনিস হাড়ের তত্ত্ব হলো, হাড় কিন্তু পাতলা, হাড় কিন্তু বাড়ি না, কিন্তু হাড় খুবই হেভি। ইভেন কোনো সময় কোনো হাড়ের তার ইয়াটা এত স্ট্রং থাকে যে কোনো সময় দেখা যায় লোহা এবং কোনো জায়গা থেকে ইয়ার থেকেও স্ট্রং থাকে, ওই যে স্টিল কোনো ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তো আমরা এটা গেল আমাদের হিউমেরাস। তারপরে হলো আমাদের এখানে আছে কি না, নাই, রেডিয়াসটা নাই। হ্যাঁ, এই দেখেন এটা একটু ছোটো বাচ্চার আসলে অ্যাকচুয়ালি। এটা হলো হিউমেরাস, এটা হলো হিউমেরাস, এইটা হলো রেডিয়াস, এটা আলনা। এই যে বাইরের অংশ, এখানে দুইটা অংশ কিন্তু, এই যে দেখেন, অথবা এইভাবে দেখতে পারেন, এই যে এটা হলো রেডিয়াস, এইটা রেডিয়াস, এটা আলনা। রেডিয়াস বড়, অপেক্ষাকৃত বড় যেটা সেটা হলো রেডিয়াস, অপেক্ষাকৃত ছোটো যেটা সেটা হলো আলনা। দেন এখানে আসলে দেখেন এই অংশটা অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ইয়াটা নাই। তারপরে হলো কার্পাল, এই কার্পালের অংশটা, এই অংশটা হলো কার্পাল। এখানে পুরোপুরি ক্লিয়ার না, এখানে যে কবজি, এই কবজিটা হলো কার্পাল। তো হিউমেরাস দুইটা, রেডিয়াস দুইটা, আলনা দুইটা। কার্পালে আসলাম আমরা, কার্পালে হলো কি 8টা, এই হাতে 8টা ছোটো 8টা বোনস, এই হাতে আর ছোটো 8টা বোনস, দ্যাট মিনস 16টা। তো কার্পালে আবার এগুলোর আবার ফার্দার নাম আছে, আমরা ওইদিকে আর যাচ্ছি না। তারপরে হলো মেটাকার্পাল, এই যে অংশটা, এই যে অংশ, এটা হলো মেটাকার্পাল, এই যে মেটাকার্পাল, ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি এখানে মেটাকার্পাল ইয়ে নাই, এটা হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসে হলো, এই হলো ফ্যালাঞ্জেস। মেটাকার্পাল হলো কি, এখানে 5টা, এখানে 5টা, আর 10টা, এই যে মেটাকার্পাল হলো 10টা। তারপর হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসে কিন্তু আবার দেখেন একটু হিসেব করে, 1টা 2টা 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই হাতে 14, এই হাতে 14, টোটাল 28টা। তো এটা গেল 28টা ফ্যালাঞ্জেস পেলাম। মেটাকার্পাল কয়টা পেলাম, 5 5 10টা। কার্পাল পেলাম, এই যে কবজির হাড়, মনে রাখতে হবে কবজির হাড়, সেটাকে বলে কি কার্পাল। কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, রেডিয়াস, আলনা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই হলো আমাদের অল টুগেদার। এখানে কতটা হলো, এখানে 60 হাড় বোনস হওয়ার কথা, দেখেন তো, সরি এখানে 60 হওয়ার কথা, দেখেন তো এখানে 60 হলো কিনা। 28 10 38, 38 আর 16 হলো 44 না, 45, সরি 6 38, হ্যাঁ হ্যাঁ 60টা হয়ে গেছে না, ঠিক আছে, হ্যাঁ এই হলো না, ওইটা পরে এখানে তো 60 বোনস না, ঠিক আছে, আমি হিসেবে একটু করবি। 28 আর 10 38, 38 আর 16 হলো কত, 54 হতে হবে, 44 শুয়ে পড়ে বলছি, 44 54 আর 6 60, রাইট। তো এটা গেল আমাদের আপার লিম। তারপরে এসে দেখেন আমাদের এই যে হিপ বোন, এখানে হিপ বোনের একটা ইয়ে আছে, এই যে এটা হলো আমাদের হিপ বোন, আমাদের এটা হলো আমাদের কি হিপ বোন। আমাদের কোমরের যে অংশে একটা বোন থাকে বড়, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা বোন, এবং এখানে দুইটা বোন, এই সাইডে একটা, এই সাইডে। এই বোনের আবার 3টা পার্ট আছে, একটা হলো ইলিয়াম, ইস্চিয়াম, এবং এইটা সরি এইভাবে, এই যে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এখানে 3টা পার্ট থাকে, ইলিয়াম, ইস্চিয়াম, ইস্কিয়ামও বলে অনেকে, ইস্কিয়াম এবং পিউবিস। কিন্তু নাম 3টা হলো, বোন কিন্তু একটা দুইটা, এক সাইডে একটা, এই সাইডে একটা, দুইটা, ঠিক আছে। এই গেল আমাদের লোয়ার লিম অথবা এটাকে পেলভিক গার্ডেলও বলে। লোয়ার লিম একটু পরে আসতেছি, এটা হলো পেলভিক গার্ডেলে পেলাম আমরা কি ইলিয়াম,
শেষ তার, ও তো শেষ টিউবিস। অল টুগেদার 1 + 1। এই হলো পেলভিক গার্ডেলে ইলিয়াম ইস্টিয়াম। এই পেলভিক গার্ডেলে আমাদের কি করে লোয়ার লিম্বকে কানেক্টেড করে আমাদের নিচের যে অংশ আমাদের শরীরের এই নিচের অংশটাকে কানেক্ট করে এই পেলভিক গার্ডেল, যেটাকে আমরা হিপ বোনও বলি, আপনি এটাকে হিপ বোনও বলতে পারেন। দেন আমাদের লোয়ার লিম্বস, এটা এবং এটাই আমাদের লাস্ট পার্ট আজকের টপিকের। লোয়ার লিম্বে আমরা পেলাম কি, এটা পেলাম আমরা লোয়ার লিম্বে আমরা পেলাম কি, এখানে পেয়েছিলাম কি হিউমেরাস, এখানে পেলাম কি আমরা ফিমারটা হলো সবচেয়ে বড় এবং লংগেস্ট বোনস। এখানে নাই, এই যে এটা বাচ্চার, তো এই জন্য আরো বড়রা কিন্তু আরো অনেক তো হয়। ইট ইজ ফিমার, ইট ইজ দ্য লংগেস্ট বোন অথবা বিগেস্ট বোন অফ আওয়ার স্কেলিটন। ঠিক আছে, এটা হলো ফিমার। এই ফিমারটা এটা পুরো আসলে সেট না, সেট হলে হতো পুরোপুরি এর সাথে অ্যাটাচ, এই যে এইভাবে অনেকটা এইভাবে অ্যাটাচ করা থাকে এবং ইজিলি মুভ করতে পারে। ঠিক আছে, আমরা ইজিলি মুভ করতে পারি। এটা হলো সাইনোভিয়াল জয়েন্ট, ওই যে পড়েছিলাম না সাইনোভিয়াল জয়েন্ট, এখানে সাইনোভিয়াল জয়েন্ট আছে, এই ভিতরে ফ্লুইড আছে, এর ভিতরে সাইনোভিয়াল ক্যাপসুল আছে, এর ভিতরে সাইনোভিয়াল ক্যাভিটিও আছে। যাই হোক, এটা হলো ফিমার। তো ফিমার হলো আমাদের কয়টা বলেন তো? ফিমার দুইটা। ফিমারের পরে হলো প্যাটেলা। আমাদের এখানে কোনো হাড় নাই কিন্তু জয়েন্টে, কিন্তু এই ঠিক দুইটা জয়েন্টের মাঝে একটা ছোটো হাড় থাকে, যেটা বলে প্যাটেলা। ওই যে গিলা কইন আমরা, কিতা কইন জয়েন্ট, প্যাটেলা হলো দুই পায়ে দুইটা। তারপরে হলো টিবিয়া অ্যান্ড ফিবুলা। টিবিয়া হলো এইটা, এই সাইডের এই যেখানে আমাদের এখানে যেমন দুইটা বোন ছিল, দুইটা জয়েন্ট একটার সাথে একটা অ্যাটাচ করা। পায়েও কিন্তু আমাদের এখানে নাই, দুইটা হাড় থাকে, একটার সাথে আরেকটা মানে কানেক্টেড থাকে। ঠিক আছে, এইভাবে অনেকটা, একটা ছোটো একটা বড়। ভিতরের ছোটো অংশটা হলো টিবিয়া, বাইরের অপেক্ষাকৃত এখানে ছিল, হাতে ছিল, কিন্তু বাইরের অংশটা একটু বড়। ঠিক আছে, এটা কি ছিল? এটা ছিল রেডিয়াস, মনে রাখবেন। বড় অংশটা, উপরের বড় অংশটা ছিল রেডিয়াস। আর পায়ে যে দুইটা পার্ট, এর বড় অংশটা থাকে অ্যাকচুয়ালি ভিতরের দিকে, সেটার নাম হলো টিবিয়া। আবার ছোটো অংশটা থাকে বাহিরের দিকে, উপরের ঠিক এই দিকটা উল্টা বিপরীত, ওইটাকে না বলে ফিবুলা। ফিবুলা থাকে একটা দুইটা, টিবিয়া থাকে একটা দুইটা। টার্সাল, মেটাসালস, ফ্যালাঞ্জেস। টার্সাল হলো আমরা কার্পাল পড়েছিলাম, এটা হলো কার্পাল, হাতের উপরের এই যে কবজির অংশ কার্পাল। পায়ের ওই যে সিমিলার অংশ, সেটাকে বলে কি টার্সাল। টার্সাল হলো কিন্তু হাতে ছিল ছোটো ছোটো 8টা হাড়, পায়ে হলো ছোটো ছোটো 7টা হাড়, 7 7 14। মেটাটার্সাল হলো পায়ে হাতে যেরকম 5টা 10টা ছিল, সেখানেও 5টা 10টা। আর ফ্যালাঞ্জেস হাতে ছিল 7টা 14টা, সরি 14 28টা, পায়েও এরকম 14 28টা। এখানে একটু দেখেন, এটা হলো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এটা হাতের অংশের পর। আর পায়ের অংশ হলো টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। অল টুগেদার দেখেন তো কয়টা হলো? এখানেও 60 হওয়ার কথা, দেখেন তো 60 হলো কিনা। 28 38, হ্যাঁ হয়ে গেছে না, 38। তো 60 + 60 হলো কত? 120। আর এই যে পেলভিক গার্ডেল দুইটা পেলাম 122, আর এই যে পেট্রোল গার্ডে আমরা 4টা পেয়েছিলাম, কতটা হলো? 126। অল টুগেদার 126 ইজ আওয়ার অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, এবং অল আর 260 স্কেলিটন। থ্যাংক ইউ ভেরি মাচ।